বঙ্গোপসাগরকে বলা হয় পৃথিবীর অন্যতম ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। পৃথিবীতে ঘূর্ণিঝড়জনিত মৃত্যুর ৮০% দায়ী বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলো। আর এই ঘূর্ণিঝড়গুলো থেকে প্রতি বছরই বাংলাদেশকে রক্ষা করে আসছে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন, যেটি কিনা বাংলাদেশের জন্য একটি বড় আশীর্বাদ। বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়ে রক্ষা করে আসছে বাংলাদেশের উপকূলকে। সিডর, আইলা, ইয়াস, আমফান, ফণী সহ সর্বশেষ রেমাল বুক চিতিয়ে সকল ঝড় থেকে উপকূলকে রক্ষা করে আসছে ৬,০০০ বর্গ কিলোমিটারের এই দেয়াল। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনা সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলো লণ্ডভণ্ড। তবে ক্ষয়ক্ষতি আরো বেশি হতে পারত যদি না বাতাসের গতিবেগ কমিয়ে না দিত এই বন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমাল। তবে যাত্রাপথে বড় ঝাপটা দিয়ে গেছে সুন্দরবনে। বন বিভাগের তথ্য বলছে ঝড়ের পানি কোথাও কোথাও বনের ৫ থেকে ৮ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। রেমাল ঝড়ে বনের গাছপালা ভেঙে গেছে। উঁচু জোয়ারে প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর। তাছাড়া সাগরের নোনা পানি মিশে গেছে বনের মিঠা পানির পুকুরে। এতে আগামী কয়েকদিন খাবার সংকট দেখা দিতে পারে বনে। তবে যথাযথ পদক্ষেপে প্রাণীরা বেঁচে যাবে বলে প্রত্যাশা বন কর্মকর্তাদের। ২০০৭ সালে সিডরের আঘাতে মৃত্যু হয় প্রায় ৩,৫০০ মানুষের। তবে বহু মানুষ বেঁচে যায় সুন্দরবনের কারণেই। এই বনের ভৌগোলিক অবস্থানটাই বাংলাদেশের জন্য বড় আশীর্বাদ। তাই বনের যত্ন নিতে হবে, প্রকৃতিকে থাকতে দিতে হবে নিজের মতো। সুন্দরবন কেবল একটি বন নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে বাংলাদেশের জন্য একটি ঢাল। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।